হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ড্রামা নিয়ে। প্রত্যেকবারের মতো আজকের গল্পটিও অনেক বেশি রোম্যান্টিক, সাথে অনেক ইন্টারেস্টিং। আশা করছি প্রত্যেকবারের মতো এই গল্পটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্প শুরু হয় আমাদের মেল লিড মিস্টার ফুকে দেখিয়ে, যে কিনা অনেক বেশি রেগেছিল। তো আমাদের মেল লিড মিস্টার ফুয়ের যে রাগটা, সেটা কিন্তু সাধারণ রাগ ছিল না, মূলত এটা একটা বিশেষ রোগ ছিল। তো সে রাগ কমানোর জন্য একটা বারে যায়, তবে সেখানে রাগ তো কমেই না, বরং সে সেখানে সমস্ত লোকদেরকে ইচ্ছামতো মারে। তো তাকে নিয়ে বেশ চিন্তিত ছিল তার অ্যাসিস্ট্যান্ট, যে কিনা একজনকে কল করে বলে যে মিস্টার ফুয়ের আবারও এমন হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বারটিকে বন্ধ করো, কারণ সকালে যদি খবরটা লিক হয় তাহলে মিস্টার ফুয়ের রেপুটেশন একদম নিচে নেমে যাবে। তো সে যখনই তাকে ইন্ডেকশন পুশ করবে, তখন সেখানে একটি মেয়ে আসে, যে কিনা আমাদের ফিমেল লিড, যার নাম হচ্ছে জিয়া। জিয়া সেখানে আসে এবং বলে যে এর কোনো প্রয়োজন হবে না, আমি দেখছি মিস্টার ফুকে। মিস্টার ফু তো এমনি রেগেছিল, তাকে দেখে সে আরও বেশি রেগে যায় এবং সে যখনই তার কাছে যাবে তখনই আমাদের ফিমেল লিড কোনো ভয় না পেয়ে তার ঘাড়ে নিডেল পুশ করে। মিস্টার ফু তো এটা দেখে অবাক ছিল যে প্রথমবার তাকে দেখে কোনো মেয়ে ভয় পায়নি। তো আমাদের যে ফিমেল লিড, তাকে দেখে কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট সন্দেহ করে এবং তাকে বলে, তুমি কি এই ইন্ডেকশনই পুশ করেছিলে নাকি অন্য ইন্ডেকশন পুশ করেছো? তো মিস্টার ফু যখন ঠিক হয়ে যায় তখন সে বলে যে মেয়েটা কে? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস আসলে আমি জানি না মেয়েটা কে। তো মিস্টার ফু রেগে গিয়ে তার কাছে যায় এবং তাকে বলে, এই মেয়ে তুমি কে, আর আমি যে অসুস্থ এ কথা তুমি কি করে জানলে? তো আমাদের ফিমেল লিড তখন তাকে বলে যে আমি তোমার সাহায্য করতে পারি যদি তুমি আমার শর্তে রাজি হও, চলো আমরা দুইজন মিলে একটা ডিল করি। মিস্টার ফু তখন হাসতে থাকে এবং তাকে বলতে থাকে যে তুমি ডিল করার কে, আর আমি যে অসুস্থ এই কথা যদি তুমি কাউকে বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। আমি চাইলে তোমাকে আজকেই মারতে পারতাম, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো, এই জন্য আমি তোমাকে কিছুই বললাম না। তুমি জাস্ট এটা বলো যে তোমার কত টাকা প্রয়োজন। তো আমাদের যে ফিমেল লিড জিয়া তার পা ধরে এবং তাকে বলে, প্লিজ তুমি আমার কথা মানো, আমি চাই তুমি আমাকে বিয়ে করে ফেলো। এরপরে সে তার হাত ধরে। তো মিস্টার ফু তখন তার গলা চেপে ধরে এবং বলে, তুমি কি জানো তুমি কি বলছো? জিয়া তখন তাকে বলে, প্লিজ আমাকে বিয়ে করো। আমি জানি আজকে রাতে তোমাকে ড্রিঙ্কস যে পাঠিয়েছে সে ছিল আমার আঙ্কেল, আর সে ইচ্ছাকৃতভাবেই তোমার সেই ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। আসলে আমার আঙ্কেল চায় তোমার বিছানায় এনে দিতে, তাই প্লিজ তুমি আমাকে বিয়ে করে ফেলো। আমি তোমার অনেক সাহায্য করব, আমি কারোর ক্ষতি চাই না। মিস্টার ফু বলে, আমাকে পাগল পেয়েছো নাকি? আমি তোমাদের ফ্যামিলি ম্যাটারে কেন যাব? তো জিয়া তখন বলে যে কেন যাবে না তুমি, কারণ আমার আঙ্কেল তো জানে না যে তুমি এরকমভাবে সিক। আমার আঙ্কেল যদি জানে তাহলে তোমার সে অনেক বড় ক্ষতি করবে। আমার আঙ্কেল তো জানেন না যে তোমার এই বিশেষ রোগ রয়েছে, তাই সে আমাকে ড্রাগস দিয়েছিল তোমার এখানে মিশিয়ে দিতে, আর যার জন্য সে আমাকে তোমার বিছানায় আনতে চায়, যাতে সেন ফ্যামিলি আর তোমার ফ্যামিলির মধ্যে একটা ঘনিষ্ঠ রিলেশন গড়ে ওঠে। অতীতে আমরা দেখতে পারি যে জিয়ার আঙ্কেল জিয়াকে বলছিল, আমি তোমাকে পাঠিয়েছিলাম মিস্টার ফোকে অ্যাপ্রোচ করতে, যাতে আমাদের সাথে সেন ফ্যামিলির ভালো সম্পর্ক গড়ে ওঠে, আর তোমার সেই কাজ হয়ে গেছে, তাই এখন তোমাকে আমি মেরে ফেলবো। তারপর সে তার উপর কেরোসিন ঢেলে দেয়। তো পাশেই ছিল তার কাজিন। তো তার কাজিনও এখানে তার আঙ্কেলের পক্ষে হয়ে যায় এবং বলতে থাকে, বাবা ভালো করছো, ওকে আজকে একবারেই মেরেই ফেলো। তারপরে সে সেখানে আগুন ধরিয়ে দেয়। তখন সেখানে মিস্টার ফু আসে এবং আমাদের ফিমেল লিডকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অ্যান্ড সেই টাইমে আমাদের মিস্টার ফুয়ের রাগ উঠে যায় এবং রাগের জন্য সে সেখানে থাকা সমস্ত লোকেদেরকে মেরে ফেলে, মানে জিয়ার আঙ্কেল এবং জিয়ার কাজিন। তারপরে সে জিয়াকে বাঁচানোর চেষ্টা করে, তবে জিয়া তখন তাকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, কারণ সে চায় না যে তার জন্য তার প্রিয়তমা মারা যাক, তাই সে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। আর এটা ছিল জিয়ার রিবন, মানে জিয়া আবারও পুনর্জন্ম পেয়েছিল। এখন জিয়া চাচ্ছিল না যে সে আগের বার যে ভুল করেছে সেই ভুলটা যেন সে আবারও করুক, তাই সে মিস্টার ফুকে এগুলো বলে এবং বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি আজীবন তোমার হয়ে যাব। তারপরে সে তাকে কিস করে। তার অ্যাসিস্ট্যান্ট এটি দেখে লজ্জায় পড়ে যায় এবং চোখ ঘুরিয়ে বলতে থাকে যে মিস্টার ফুয়ের প্রথমবার কোনো মেয়ের সাথে এমন মুহূর্ত তো আমি দেখলাম। মিস্টার ফু বলে, এমনিতে তো তোমাকে পাওয়া যায় না, আর যখন এই সমস্ত সিন হয় তখন তো ঠিকই জিভা বের করে চলে আসো। অ্যাসিস্ট্যান্ট যাওয়ার পরে সে জিয়াকে বলে যে তুমি এখানে কি জন্য এসেছো, আর আমি তোমাকে বিয়ে করব না, কারণ একটা কিসে কিছুই হবে না। জিয়া বলে, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। তো মিস্টার ফু বলে, তুমি কি করবে আমার জন্য? তখন জিয়া বলে, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি। তারপরে সে তার কাপড় খুলতে থাকে, যা দেখে তো মিস্টার ফুয়ের মাথা গরম হয়ে যায় এবং সে তাকে বলতে থাকে যে তুমি কি মনে করলে এরকম থার্ড ক্লাসের মেয়েকে আমি কখনো বিয়ে করব, যে কিনা আমার সাথে শোয়ার জন্য যা খুশি তাই করতে পারে?
জিয়া বলে, আমি তোমার ফিউচার ওয়াইফ জিয়া, আমি চাই তোমার সাথে আজীবন থাকতে। আমি চাই না যে সামান্য কাপড়ের জন্য আমাদের মধ্যে কোনো ডাউট থাকুক। আর ফু যখন জিয়ার নাম শুনে তখন তার ছোটোবেলার ক্লিপ মনে পড়ে। ছোটোবেলায় জিয়া নামে একজন মেয়ে তাকে বলেছিল যে আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমার ফিউচার ওয়াইফ। তখন তার সেই জিয়ার নামেই মনে পড়ে। তখন সেখানে আঙ্কেল চলে আসে এবং জিয়াকে দেখে বলে যে, ও তুমি মিস্টার ফুয়ের সাথে ক্লোজে ছিলে? জিয়া বলে, কী সব বলছো তুমি? তারপর সে তার কাজিনকে থাপ্পড় মারে। তো তখন তার মা থাপ্পড় মারতে যায়, তখন সে তার হাত ধরে ফেলে এবং বলে, নিজের মেয়েকে নিজে সামলাও। তো তার মা তো তখন সিন ক্রিয়েট করতে থাকে। তো তার আঙ্কেল বলে যে, তুমি যদি এখন এমন করো তাহলে আমরা তোমাদের ভিডিও ভাইরাল করে দিব, যা আমরা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করেছি। মিস্টার ফু তখন বলে, দেখেই মনে হচ্ছে তোমরা অনেক লোভী, তাই আমি এই মেয়েকে কখনোই বিয়ে করব না। তো যখন তার আঙ্কেল একটু বেশি বাড়াবাড়ি করছিল তখন জিয়া বলে, আমার কাছেও তোমার বিরুদ্ধে এভিডেন্স আছে, তুমি যা যা বলেছিলে তা আমি একটা ফোনে রেকর্ড করে রেখেছি। তারপর সেই রেকর্ডিংগুলো সে তাকে শোনায়, যেখানে সে বলছিল যে সে কী করে মিস্টার ফুকে ড্রাগস দিবে আর জিয়াকে পাঠিয়ে সেই ভিডিও ভাইরাল করে দিবে। তখন তার আঙ্কেল বলে, আরে জাস্ট এর একটা মজা ছিল, আমরা তো ঘরের মানুষ, তাই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার কিছুই নেই। মিস্টার ফুয়ের তখন রাগ উঠে যায় এবং সে তার আঙ্কেলকে মারে আর জিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে। মিস্টার ফু বাসায় এসে জিয়াকে একটা অ্যাগ্রিমেন্ট দেয় এবং বলে, এই অ্যাগ্রিমেন্টে লেখা রয়েছে তোমার সাথে আমি 1 বছর বিবাহ বন্ধনে থাকবো, আর যখন তোমার ডিভোর্সের প্রয়োজন হবে আমাকে বললেই আমি ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের পরে আমি আমার সম্পত্তির 50% তোমাকে দিয়ে দিব। তবে আমাদের ফিমেলের জিয়া এই অ্যাগ্রিমেন্ট নেয় না এবং বলে, আমার পক্ষে এটা সম্ভব না। তখন মিস্টার ফু বলে, আমি জানতাম তুমি অন্য মেয়েদের মতোই লোভী হবে। জিয়া তখন বলে, আসলে এটা এমন কোনো ব্যাপার নয়, ব্যাপার হলো আমি চাই তোমার সাথে আজীবন থাকতে, আর এখানে লেখা আছে মাত্র 1 বছর। মিস্টার ফু তার ক্লোজ হয়ে তাকে বলে, তুমি জানো আমি অল্পতেই রেগে যাই, আর রেগে গিয়ে আমি আমার ফ্যামিলিকে একটা কথা বলতেও ছাড়ি না, তাই তুমি মিথ্যা কথা কেন বলছো? তখন আমাদের ফিমেল লিড বলে, আমি মিথ্যা কথা বলছি না, আমি চাই আজীবন তোমার সাথে থাকতে। মিস্টার ফু বলে, আমার মতো এমন অসুস্থ লোককে কে বিয়ে করবে? তখন জিয়া বলে, আমি বিয়ে করব। মিস্টার ফুয়ের তখন ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে, যখন এভাবেই ছোটোবেলায় তার বান্ধবী তাকে বলেছিল যে আমরা আজীবন একে অপরের সাথে থাকবো এবং ভবিষ্যতে আমি হব তোমার ফিউচার ওয়াইফ। মিস্টার ফুয়ের তখন সেই মেয়ের কথা মনে পড়ে এবং সে ভাবতে থাকে তার জিয়াই হয়তো সেই মেয়ে। আর জিয়ার তখন মনে পড়ে মিস্টার ফুকে সে যখন আগের জন্মে বলেছিল যে আমি হয়তো এই জন্মে তোমার হতে পারিনি, কিন্তু পরের জন্মে আমি তোমার ওয়াইফ হয়ে দেখাবো। আর এইগুলো শুনেই তারা দুইজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। মিস্টার ফুয়ের সাথে ফার্স্ট টাইম কোনো মেয়ে এত ইমোশনাল হয়ে কথা বলছিল, কারণ তার সাথে অলওয়েজ সবাই রুড হয়েই কথা বলতো, কেউ যে তার সাথে সুইট হয়ে কথা বলবে এই সাহসটাও কারোর ছিল না। মিস্টার ফু ইমোশনাল হয়ে যায় এবং তৎক্ষণাৎ নিজের চোখের বাণী মুছে এবং জিয়ার সাথে ড্রিঙ্কস করতে থাকে। তো জিয়া এখানে অনেক ড্রিঙ্কস করে। মিস্টার ফু তাকে বলে, আরে আর ড্রিঙ্কস করো না, তুমি মাতাল হয়ে যাবে। তবে জিয়া মাতাল হয়ে তার সাথে বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করে দেয়, যা মিস্টার ফু এর খুব ভালো লাগে। জিয়া তখন তার কানে কানে বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলবো, তুমি কি সেটা শুনতে চাও? মিস্টার ফু বলে, হ্যাঁ বলো। তখন জিয়া তার ক্লোজ হয়ে বলে যে আসলে আমি জানতে চাই যে আমি তোমার কতটা প্রিয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটাই হলো আমার সিক্রেট। আমি আজ থেকে অনেক বছর আগে থেকেই তোমার উপর ক্রাশ খেয়েছিলাম। যা শুনে মিস্টার ফু অনেক বেশি অবাক হয়ে যায় এবং সাথে সে অনেক খুশিও হয়। এরপরে জিয়া মিস্টার ফুয়ের ক্লোজে যায় এবং মিস্টার ফু জিয়াকে কিস করে, দেন তারপরে তারা ওয়ান নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে জিয়ার যখন চোখ খুলে তখন সে তাকে বলে, তুমি আমার সাথে কি করেছো? মিস্টার ফু তাকে বলে, মনে নেই রাতের কথা? তখন জিয়া বলে যে ও হ্যাঁ আমার মনে পড়েছে। তখন মিস্টার ফু বলে, আমি কিন্তু জানি তুমি আমার থেকে এতক্ষণ কি লুকোচ্ছিলে। জিয়া বলে, কোন কথা? মিস্টার ফু তার ক্লোজ হয়ে বলে, তুমি যে আমাকে অনেক আগে থেকে লাইক করো সেই কথা। যাতে জিয়া অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে বলে, আরে না থাক, আর বলা লাগবে না। এরপরে মিস্টার ফুয়ের রুমের দিকে যখন একটা ওয়েট্রেস যাচ্ছিল তখন মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট বলে সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মিস্টার ফুয়ের সাথে একটা লেডি রয়েছে। এটি শুনে সেই ওয়েট্রেস তখন মিস্টার ফুয়ের মার কাছে কল করে। এরপরে আমরা জিয়াকে দেখতে পাই, যাকে কিনা মিস্টার ফু মেসেজ করছিল, আর জিয়া সেখানে শরম পাচ্ছিল। ওয়েট্রেস জিয়াকে বলে, মিস্টার ফুয়ের মা তোমাকে ডাকছে। আসলেই হচ্ছে মিস্টার ফুয়ের সৎ মা। মিস্টার ফুয়ের সৎ মা যখন তাকে দেখে তখন সে তার সাথে কিউয়ের পরিচয় করায়। এরপরে কিউ এবং মিস্টার ফুয়ের সৎ মা জিয়াকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়, যেমন জিয়া কখনো মিস্টার ফুকে বিয়েই করতে পারবে না, কারণ তার স্ট্যাটাস তার মতো নয়। জিয়া তখন বলে, তাহলে তো তোমার স্ট্যাটাসও তার মতো হওয়ার কথা নয়। এরপর সে যখন তাকে চা ঢালছিল তখন সে তার মুখে সে চাটা ছুঁড়ে মারে। তো যেটা দেখে তারা দুইজন অনেক বেশি রেগে যায়।
মিস্টার ফু আসলে তারা দুইজন জিয়ার নামে মিস্টার ফু এর কান ভারী করতে শুরু করে দেয়। তবে কোনো কিছুরই প্রভাব পড়ে না মিস্টার ফু এর উপর। মিস্টার ফু উল্টো জিয়ার পক্ষেই যায় এবং বলে যে তুমি আমার সৎ মা এবং সৎ মায়ের মতো আচরণ করো। আর কিউ, তুমি এটা ভুলে যেও না আমি এখন ম্যারিড আর আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। কিউ তখন বলে আমি আপনাকে অনেক আগে থেকে লাইক করি, আপনি প্লিজ আমার সাথে এমনটা করবেন না। তবে মিস্টার ফু আর কার কথা শুনে? মিস্টার ফু বলে আমি আর একটা কথাও শুনতে চাই না, আমি শুধুমাত্র আমার ওয়াইফকেই ভালোবাসি। তারপরে তারা দুজন চলে যাওয়ার পরে মিস্টার ফু জিয়াকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর এখন থেকে কিছু হলে আমি সবসময় তোমার পক্ষে হয়ে থাকবো। আমি অন্যান্য হাজবেন্ডদের মতো না যারা কিনা মা বোনের পক্ষ হয়ে কথা বলে। তারপরে তারা একে অপরকে কিস করে। আর এদিকে কিউ রাগে ফেটে যাচ্ছিল যে মিস্টার ফু তার সাথে এমন ব্যবহার কেন করলো। এরপরে মিস্টার ফু এর সৎ মা জিয়ার আঙ্কেলকে কল করে বলে তুমি যদি তোমার ভাতিজিকে এখান থেকে না সরাও তাহলে আমি কিন্তু তোমার কোনো কন্ট্রাক্টে সাইন করব না। যার জন্য তারা চিন্তিত হয়ে পড়ে এবং প্ল্যান বানায় যে কি করে জিয়াকে ফাঁসানো যায়। এইদিকে জিয়ার আঙ্কেল জিয়াকে ফাঁদে ফেলানোর জন্য লেগে পড়ে এবং জিয়াকে ডাকে। জিয়া তখন বলে আমি তোমাদের ফাঁদে পা দিব না, আমি তোমাকে জানি। তো এখানে তার কাজিন যখন একটু বেশি বাড়াবাড়ি করছিল, জিয়া তখন বলে তুমি যদি আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে না দাও তাহলে আমাকে ডেকো না। এরপরে সে তার কাজিনের মুখে ড্রিঙ্কস দেয়। তার কাজিন তখন কিছু বলতে পারে না আর জিয়া ঠিকমতো তার রিভেঞ্জটা নিয়ে নেয়। জিয়া যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে যায় যে তোমরা যদি আমার সাথে রাখতে আসো তাহলে তোমাদের কারোরই ভালো হবে না, আমি তোমাদের সবার জীবনই জাহান্নাম বানিয়ে দিব। তো জিয়ার যে কাজিন সে তো তার উপর অনেক রেগে থাকে এবং তাকে সে একেবারেই প্রাণে মেরে ফেলতে চায়। সে তখন ভাঙা কাজ নিয়ে তাকে মারতে যাবে, তখনই আগমন হয় আমাদের মেল লিডের। আমাদের ফু তখন জিয়াকে বাঁচায় এবং তারপরে সে তার কাজিনকে ইচ্ছা মতো মারে এবং তখন সেখানে কাজিনের মা আসলে সে তাকেও ছাড়ে না। জিয়া তাকে থাপ্পড় মেরে বলে তোমার লজ্জা লাগা উচিত যে তুমি তোমার মেয়েকে কিছু শেখাতে পারোনি, এটা তোমার ব্যর্থতা। মিস্টার ফু তখন তাকে সেখান থেকে নিয়ে যায়। বাসায় জিয়া ও জিয়ার ফ্যামিলি জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে দেয়। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা সুন্দর করে রেডি হচ্ছিল। তখনই পিছন থেকে ফু আসে এবং তার সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়। এরপরে জিয়া তখন ফুকে বলে আমরা নিশ্চয়ই একে অপরের জন্যই তৈরি। তখন সেখানে সেক্রেটারি আসে যাকে দেখে তারা দুইজনই অনেক বেশি লজ্জা পায়। এদিকে আমরা জিয়া সেই কাজিনকে দেখতে পাই যে কিনা একটা বড়লোক ছেলেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছিল। দেন আমরা জিয়া এবং ফুকে দেখতে পাই। ফু তখন জিয়াকে বলে যে আমি তোমার জন্য এক্সপেন্সিভ একটা রিং কিনতে চাই। জিয়া বলে আমার এগুলোর কোনো কিছুরই প্রয়োজন নেই। যখন ফু সেখান থেকে যায় তখন সেখানে সেই ছেলেটি আসে এবং বলে আরে জিয়া তোর কাজিনের চেয়েও অনেক সুন্দর। এরপরে সে জিয়াকে একটা বাজে প্রস্তাব দেয় যার জন্য জিয়া রেগে গিয়ে তাকে সেখান থেকে যেতে বলে। তো এভাবেই তাদের মধ্যে ফাইট চলতে থাকে। আর দূর থেকে দেখতে পারি যে জিয়ার পিছনে গাড়িতে বসে আছে জিয়ার সেই কাজিন, মানে ও দূর থেকে এগুলো দেখছিল আর খুশি হচ্ছিল যে জিয়াকে কি করে সে ভাসাতে পারে, সেগুলো রেকর্ডও করছিল। ঠিক তখন সেখানে ফু আসে এবং জিয়াকে প্রোটেক্ট করে। ফু তাকে অনেক মারে এবং তাকে বলে তোর সাহস কি করে হলো যে তুই আমার ওয়াইফের দিকে তাকাস, আর একবার তাকালে তোর চোখগুলো আমি উকড়ে নিব। এরপরে সে তার লোকেদেরকে তাকে হ্যান্ডেল করতে বলে। আর এদিকে জিয়া সে কাজিন ভয় পাচ্ছিল কারণ সেও তখন ধরা পড়ে যেতে পারে, তাই সে লুকিয়ে থাকে। আর এদিকে আমরা সেই লোকটিকে দেখতে পাই যাকে কিনা ফুয়ের লোকেরা মারতে মারতে একেবারে কাহিল করে ফেলেছিল। সে বারবারই রিকোয়েস্ট করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। তবে আমাদের ফুয়ের লোকেরা তো এতটাও ভালো ছিল না যে তাকে এভাবে ছেড়ে দিবে। ফু তখন সেখানে আসে এবং তাকে বলে তোকে এইগুলো কে করতে বলেছে। তখন সেই লোকটি স্বীকার করে যে জিয়ার কাজিন তাকে এগুলো করতে বলেছে। আর ফু তখন তার গলা চেপে ধরে কারণ সে জিয়ার জন্য সবকিছু করতে পারে। তখন তার রাগটা অনেক বেশি হাইয়ে চলে যায়। তখন সেখানে জিয়া আসে এবং বলে তার কোনো প্রয়োজন হবে না, আমি তো আছি তাই না। তবে ফুয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে যেতে দেয় না। জিয়া তখন বলে যে আমাকে এখন যেতে দাও, এখন আমারই এখানে সবচেয়ে বেশি প্রয়োজন, আমি ছাড়া তো ওর কেউ নেই, ওকে এখন কে বাঁচাবে। তো জিয়া যখন সেখানে যায় তখন সে দেখতে পারে যে ফুয়ের সেই প্যানিক অ্যাটাকটি উঠেছিল। তখন সে ফুয়ের কাছে গেলে ফু তার উপর রেগে গিয়ে বলে তুমি এখানে কেন এসেছো। তবে সে যখন জিয়াকে দেখে তখন সে জিয়াকে চিনতে পেরে যায় এবং তখন তার খুবই আফসোস হয় যে সে কেন জিয়ার সাথে এতক্ষণ এত খারাপ ব্যবহার করলো। সে জিয়ার কাছে ক্ষমা চায়। জিয়া তখন বলে আমি এখানে এসেছি তোমাকে বাঁচাতে, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে তোমার খারাপ থেকেও খারাপ সময় আমি তোমার পাশে থাকবো।
দেন এই সিনের পরে আমরা দেখতে পাই জিয়া সেই কাজিনকে, যে কিনা তার বড়লোক বয়ফ্রেন্ডের মা বাবার কাছে গিয়ে বলে যে আসলে আপনার ছেলেকে ওয়েন ফ্যামিলির লোকেরা নিয়ে গেছে। যা নিয়ে কিন্তু মেন ফ্যামিলি এবং ওয়েন ফ্যামিলির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই জিয়া চিন্তিত হয়ে ফুকে বলে, আমি অনেক ভয় পাচ্ছি, কারণ আমার জন্য তোমার সাথে মেন ফ্যামিলির সম্পর্ক খারাপ হবে। ফু তখন তাকে কিস করে বলে, এমন কিছুই হবে না, আমি তোমার জন্য সবকিছু ছাড়তে পারি। আমার মা মারা যাওয়ার পরেই তুমি একমাত্র ব্যক্তি যাকে কিনা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তখন সেখানে সেক্রেটারি আসে এবং তাকে বলে বাইরে আপনার জন্য কিছু গেস্ট অপেক্ষা করছে। বাইরে আমরা দেখতে পারি যে মেন ফ্যামিলির সাথে বসেছিল কিউ তখন এখানে দাবি করছিল যে সে মিস্টার ফু এর অনেক ক্লোজ ফ্রেন্ড, যার সাথে মিস্টার ফু ছোটবেলা থেকে অনেক ক্লোজ ছিল। তো মিস্টার ফু যখন সেখানে আসে, কিউ তখন একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ কিউ বোঝাতে চাচ্ছিল যে মিস্টার ফু তার জন্য অনেক পাগল। তবে মিস্টার ফু তার দিকে একবারও ফিরে তাকায় না। মেন ফ্যামিলি তার ছেলেকে বাঁচানোর জন্য মিস্টার ফু এর কাছে $50 মিলিয়ন একটি এগ্রিমেন্ট আনে। মিস্টার ফু কোনো কারণ ছাড়াই সেই এগ্রিমেন্টটি ছিঁড়ে ফেলে এবং বলে এই $50 মিলিয়ন আমার জুতার দাম। এটা বলে সেটি ছিঁড়ে ফেলে। মিস্টার ফু এর এই কাজের জন্য মেন ফ্যামিলির লোকেরা অনেক বেশি রেগে যায়। এরপরে আমরা কিউ এবং জিয়াকে দেখতে পাই। কিউ তখন জিয়াকে এসে বলে, মিস্টার ফু আমার সাথে ছোটবেলা থেকেই অনেক ক্লোজ, তাই তুমি মনে করো না যে তোমার একটা কথায় সে আমাকে ছেড়ে দিবে। জিয়া তখন বলে, ও তাই নাকি। ঠিক তখন সেখানে সে পড়ে যাওয়া নাটক করতে থাকে। তখন ফু এসে জিয়াকে বাঁচায়। জিয়া তখন বলে, আরে তুমি কি জানো না, ও আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। তখন সেখানে মিস্টার ফু তার উপর রেগে যায়। পরিস্থিতি সামাল দিতে কিউ তখন মিস্টার ফু এর কাছে যায়, তবে মিস্টার ফু তাকে ইগনোর করে বলে, তোমার সাহস কি করে হলো তুমি আমার ওয়াইফের সাথে এমন করো। কিউ তাকে বলে, ওইগুলো যা বলছে সব মিথ্যা কথা, তুমি আমাকে বিশ্বাস করো। তবে আমরা এখানে দেখতে পারি জিয়ার মুখে একটি শয়তানি হাসি। তারপরে এখানে মিস্টার ফু তাকে সেখান থেকে যেতে বলে এবং জিয়াকে কোলে করে উঠায়। তখন মিস্টার ফু তাকে বলে, ও এখান থেকে চলে গেছে, তুমি এখন হাসতে পারো। জিয়া বুঝতে পারে যে মিস্টার ফু তার চালাকি বুঝে গেছে এবং সে এটি দেখে অনেক বেশি লজ্জা পায়। সে অনেক খুশিও হয় যে তার প্রিয় মানুষ অলওয়েজ তার সাপোর্টে আছে। যাই হোক, এরপরে মিস্টার ফু তাকে নিয়ে একটি হাসপাতালে যায় এবং তাকে বলে, এই হাসপাতালটা আমি তোমার নামে রেখে দিলাম, কারণ তোমার অনেক শখ ছিল গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা, তাই এই হাসপাতালটা এখন থেকে তোমার। কালকে থেকে হাসপাতালটা নতুন করে চালু করা হবে আর এখানকার সিও হবে তুমি। তুমি হয়তো এটা নিয়ে অনেক খুশি। দেন তারপরে তারা আবার রোম্যান্স শুরু করে। যাই হোক, পরের দিন তারা কিউ এর বাসায় যায় এবং কিউ তখন মনে করে যে তারা হয়তো তার কাছে ক্ষমা চেতে এসেছে। তবে এখানে হয় উল্টো। ফু তখন কিউকে বলে, ও আমার ওয়াইফ, তাই তোমার উচিত ওকে রেসপেক্ট করা। কিউ যখন জিয়াকে সরি বলে, জিয়া তখন বলে, আমি তো শুনতেই পেলাম না, যার জন্য এখানে সে আবারও সরি বলে। জিয়া তখন তাকে বলে, আমরা তো এখন ম্যারিড, তাই তোমার উচিত আমাকে মিসেস ফু বলা, যার জন্য সে এইখানে বাধ্য হয়ে তাকে মিসেস ফু বলে। তারা যাওয়ার পরে কিউ অনেক বেশি রেগেছিল। ঠিক তখন সেখানে জিয়ার কাজিন আসে এবং বলে, আমার আর তোমার উদ্দেশ্য একই, তাই চলো আমরা দুজন একসাথে মিলে প্ল্যান করি। যার জন্য তারা দুইজনই রাজি হয়ে যায় এবং তাদের ফার্স্ট টার্গেটই হয় সে হাসপাতাল। এদিকে রাতের সিনেমা দেখতে পাই যখন মিস্টার ফু আর জিয়া হাসপাতাল চালু করার জন্য একদমই প্রস্তুত ছিল। জিয়া যখন বাইরে ছিল তখন সে একটা নার্সকে দেখতে পায়। জিয়ার সন্দেহ হলে সে নার্সকে জিজ্ঞেস করলে নার্স বলে, আমি নতুন। তবে জিয়ার তো সন্দেহ কাটে না। নার্স যখন ভিতরে ঢুকে তখন মিস্টার ফু এর জায়গায় সেখানে শুয়েছিল মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট। মিস্টার ফু অ্যাসিস্ট্যান্ট শুয়ে থাকা অবস্থায় আমরা দেখতে পারি যে সে কোনো নার্স নয়, বরং সে একটা ছেলে। সে যখন ইনজেকশন পুশ করতে যাবে তখনই সে তখন রেড অ্যালার্ট চালু করে, যার জন্য সবাই তখন সেখানে চলে আসে। মিস্টার ফু তাকে ইচ্ছা মতো মারে। দেন তারপরে আমরা জানতে পারি যে আসলে এখানে কি হচ্ছে। জিয়ার কাজিন এবং কিউ দুইজন প্ল্যান করেছিল এটি করার জন্য। তো তারা দুইজনই যখন সেখানে আসছিল তখন তাদেরকে কিডন্যাপ করে জিয়া এবং মিস্টার ফু। জিয়া তখন তাকে কিডন্যাপ করে বলে, কি হলো, তুমি আমাকে ভাসাতে গিয়ে নিজে কিভাবে ফেসে গেলে। তখন ফু এসে বলে, তোমার উচিত ওকে মেরে ফেলা, ওর প্রাণে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তখন সেখানে সেই লোকটাও আসে এবং তারা দুইজন একসাথে সেখানে থাকে। জিয়া তখন সেখানে ইমোশনাল হয়ে যায় আর ফু তাকে কমফোর্ট ফিল করে। এরপরে জিয়া তার আঙ্কেল আন্টিকে ঘর থেকে বের করে দেয়। তার আন্টি তার পায়ে ধরে রিকোয়েস্ট করে, তবে জিয়া বলে, ঘরটি তোমার নয়, ঘরটি হচ্ছে আমার মায়ের, তাই এই ঘর থেকে তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। তারপরে তারা এই দুইজনকে সেখান থেকে বের করে দেয়।
এইদিকে আমরা কিউকে দেখতে পাই, যার কাছে ফুয়ের মতো একটি ছেলে ছিল এবং সে ফুয়ের মতো সে ছেলেটিকে বলে যে তোমাকে গ্র্যান্ডপার বার্থডেতে একটা বড় ধামাকা বাজাতে হবে। তখন সেই ছেলেটি তাকে বলে, হ্যাঁ আমি তোমার সব কথা শুনবো। এরপরে আমরা জিয়াকে দেখতে পাই যে কিনা মিস্টার ফুয়ের কাছে যায় এবং মিস্টার ফু তাকে তার ক্লোজে আনে এবং তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক তখনই আবার সেখানে সেক্রেটারি চলে আসে এবং তাদেরকে একটি জরুরি মিটিং এর কথা বলে। ফু যাওয়ার আগে জিয়াকে কিস করে এবং সেখান থেকে চলে যায়। এদিকে বাইরে আমরা মেন ফ্যামিলি লোকেদেরকে দেখতে পাই, যারা কিনা বলছিল আমরা ফুয়ের থেকে ফুয়ের ভালোবাসাকেই কেড়ে নিব। জিয়ারও মনে হচ্ছিল তার বাসায় কেউ আছে, তবে জিয়া এগুলো ইগনোর করে। এদিকে মিস্টার ফুয়ের গাড়িতে কিছু লোকজন মিলে হামলা করতে যায়। তখন আমরা দেখতে পারি আসলে এটা মিস্টার ফু নয়, বরং মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট, যাতে তারা অনেক বেশি শকড হয়ে যায়। এরপরে মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ঠিকানায় লাগিয়ে দেয়। আর বাসায় যখন জিয়া ছিল, জিয়ার পিছনে সেই লোকটি জিয়াকে যখনই মারতে যাবে তখন সেখানে মিস্টার ফু চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে বলে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আজ হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলবো। এরপরে জিয়া এবং মিস্টার ফু মেন ফ্যামিলি লোকেদেরকে গ্রেফতার করে এবং বলে তোমরা কি ভেবেছিলে আমাদের মারা এতটাও সহজ না যতটা তোমরা ভেবে থাকো। দেন আমরা এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানতে পারি। আসলে এতক্ষণ এগুলো যেগুলো হচ্ছিল তার সমস্ত কিছুর পিছনে ছিল একটা মিস্টেরিয়াস লোক, যে এতক্ষণ সেই মিস্টেরিয়াস লোককে বলে তুমি যেই হও না কেন আমাদের থেকে দূরে থাকো। এরপরে সিনে আমরা সেই মিস্টিরিয়াস লোককে দেখতে পাই যে কিনা হুইল চেয়ারের উপর বসেছিল এবং সে রেগে গিয়ে বলছিল জিয়া এবং জিয়ার সাথে থাকা সবাই একদিন মরবে আর ওদের মারার পরে জানাজাটা কিন্তু আমিই করাবো। এগুলো বলে সে অনেক রেগে যাচ্ছিল এবং সে ওয়েটে ছিল গ্র্যান্ডপার বার্থডের জন্য। নেক্সট সিনে আমরা সেই লোকটিকে দেখতে পাই, লোকটি ছিল ফুয়ের সৎ ভাই, যে কিনা এসেছিল মিস্টার ফুয়ের উপর রিভেঞ্জ নিতে। সে গ্র্যান্ডপার কাছে যায় এবং গ্র্যান্ডপার কাছে ক্ষমা চায়, তবে গ্র্যান্ডপা তাকে ক্ষমা করে না এবং বলে তুমি এখানে কেন এসেছো, আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। ঠিক তখন আমরা সেখানে মিস্টার ফুকে দেখতে পাই। মিস্টার ফু যখন তাকে দেখে তখন সে তাকে দেখে রেগে যায় এবং তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। আর এখানে আমরা মিস্টার ফু এসে সৎ ভাইকে দেখতে পাই যে কিনা হাসছিল, যে তখন কোনো মতে মিস্টার ফুকে সামলায় এবং সেখান থেকে নিয়ে যায়। তবে সে বুঝতে পারছিল না মিস্টার ফু কেন তাকে দেখে এভাবে রেগে যাচ্ছিল। তাই সে তখন মিস্টার ফু এর দাদার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে আসলে এখানে কি ঘটছে। মিস্টার ফু এর দাদা তখন বলে আসলে মিস্টার ফু ছোট থেকে অনেক বেশি ডিপ্রেশনে ছিল। তার মা মারা যাওয়ার পরে সে আসলে এমন ডিপ্রেশনে চলে গিয়েছিল, আর তার মায়ের মৃত্যুর সব খবর জানে তার সৎ ভাই, তাই সে তার সৎ ভাইকে দুই চোখে দেখতে পারতো না। তখন সেখানে তার সৎ ভাই এবং তার সৎ মা আসে, যারা কিনে এখানে নিজের অধিকার বুঝে নিতে এসেছিল। মিস্টার ফু রেগে গিয়ে বলে তোদের আবার কিসের অধিকার, দাদা তুমি যদি তোদের এখান থেকে যেতে না বলো তাহলে আমি কি করব তা আমি নিজেও বলতে পারবো না। দেন তাদের মধ্যে যখন অনেক ঝগড়া বিবাদ সৃষ্টি হয় তখন তাদের দাদা দুইজনকে সেখান থেকে যেতে বলে। যাই হোক, পরের সিনে আমরা মিস্টার ফু এর সৎ মাকে দেখতে পাই, যে কিনা তার ছেলেকে বলছিল কি করে ড্রাগস মিশিয়ে দিতে হবে জিয়া এবং দাদার খাবারে। দেন তারা এই প্ল্যানে সামিল করে কিউকেও। দেন তারপর এই সমস্ত কিছু তাদের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে জানিয়ে দেয়, যার জন্য তারা আগে থেকে পূর্ব পরিকল্পনা নিয়ে রাখে। তারপরে দাদার জন্মদিনে সবাই দাদাকে উইশ করে। দাদা তখন সেখানে আসে এবং সবাইকে বলে ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য। দেন তখন আমরা কিউকে দেখতে পাই, যে কিনা জিয়ার সাথে লাগতে এসে বলে তুমি আমার সাথে গান গাও, আমি দেখতে চাই যে তুমি আমার চেয়েও বেশি ট্যালেন্টেড। তখন জিয়া তাকে বলে যে আমি এগুলোতে ইন্টারেস্ট না। কিউ তখন তাকে বলে ও তার মানে তুমি গানই পারো না, যার জন্য জিয়া বাধ্য হয়ে গান গেতে রাজি হয়ে যায়। দেন তারপরে তারা দুইজন গান গায়, যেখানে জিয়া সবচেয়ে ভালো গান গিয়েছিল। কিউ তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এখানে কিউ ড্রিঙ্কস করে, যে ড্রিঙ্কসের ভিতরে জিয়া একটি ওষুধ মিশিয়ে রেখেছিল। বার্থডে পার্টি ঠিক মতোই চলছিল, তখন হঠাৎই গ্র্যান্ডপার কাছে কেউ খবর দেয় কিউ এবং মিস্টার ফু এর সৎ ভাই ক্লোজ অবস্থায় রয়েছে। তারা যখন সেখানে যায় তখন তারা দেখতে পায় যে আসলে তারা দুজন অনেক ক্লোজ অবস্থায় ছিল। যেহেতু ঘটনাটি পাবলিকের সামনে ঘটেছে তাই তাদের দুজনকে বিয়ে দেওয়ার কথা উঠে। দেন তারা চাচ্ছিল তাদের দুজনকে বিয়ে দিতে। কেউ এখানে রাজি হয় না এবং বলে আমি কিছুতেই ওর মতো ছেলের সাথে বিয়ে করব না। তবে কিছু করার নেই, কারণ তারা দুইজনই ক্লোজ অবস্থায় ছিল। আর এই ঘটনায় খুশি হয় মিস্টার ফু এর সৎ মা,
কারণ সে তো চাচ্ছিলই যে এই ঘরের বউ বানাতে কিউকে। হয়তো সেটা তার ছেলের মাধ্যমে নয়, তার সৎ ছেলের মাধ্যমে। যেহেতু এটা তার ছেলের মাধ্যমে ছিল, তাই সে বেশ খুশি হয়ে যায়। কেউ তখন বলে, মিস্টার ফু, আমি তোমার ওয়াইফ হতে চাই। যার জন্য মিস্টার ফু এর যে ওয়াইফ মানে আমাদের জিয়া, সে তাকে থাপ্পড় মেরে বলে, এই মেয়েটা এত সভ্য কেন, সবার সামনে আমার হাজবেন্ডকে কি করে হাজবেন্ড বানানোর কথা বলছে। যাই হোক, এরপরে কিউয়ের সাথে বাধ্যতামূলক ভাবেই তার ছেলে মানে মিস্টার ফু এর সৎ ভাইয়ের বিয়ে দেওয়া হয়। এদিকে জিয়া অনেকদিন অসুস্থ ছিল, জানি মিস্টার ফু তাকে বলে, তোমার আমাকে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। দেন তারপরে তারা আবারও রোম্যান্স শুরু করে। পরের সিনে মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে তারা তার সৎ ভাইকে নিচে বন্দি করে রেখেছে, যাতে মিস্টার ফু অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে আমরা মিস্টার ফু এর সৎ ভাইকে দেখতে পাই, যে কিনা বন্দি অবস্থায় ছিল। দেন তারপরে সেখানে আমাদের ফিমেল লিড জিয়া আসে এবং তাকে বলে, তুমি সব সত্যি কথা বলবে, তা না হলে আমরা তোমাকে মেরে ফেলবো। যার জন্য বাধ্য হয়ে মিস্টার ফু এর সৎ ভাই তাকে বলে, আমি এগুলো কিছু জানি না, মা সব সত্য কথা জানে। যার জন্য তারা মিস্টার ফু এর এখন সৎ মাকে টার্গেট করে। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যে কিনা হিরোইন লুকে মিস্টার ফু এর সৎ মায়ের বাসায় যায়, যেখানে গুন্ডারা তার জন্য অপেক্ষা করছিল, তারা তাকে মারতে আসছিল। ঠিক তখন সেখানে মিস্টার ফু চলে আসে এবং জিয়াকে বাঁচায়। এদিকে আমরা দেখতে পাই মিস্টার ফু এর সৎ মায়ের বাসায় সেখানে ছিল কিউ অনেকটা ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। সে পুরোপুরি সাইকোদের মতো আচরণ করছিল। সে গুনছিল যে কখন জিয়া মারা যাবে। ঠিক তখন সেখানে মিস্টার ফু চলে আসে আর মিস্টার ফু এর সাথে জিয়া তখন সেখানে আসে এবং তাকে বলে, তুই কি ভেবেছিলি তোর এই সামান্য গুন্ডা দিয়ে তুই আমাকে মেরে ফেলবি? এতটাই সহজ আমাকে মারা? এরপর সে তাকে থাপ্পড় মারে এবং তার চুলের মুঠি ধরে বলে, যদি তোর ভালো চাস তাহলে তুই আমার থেকে দূরে থাক। তুই কিছুক্ষণ আগে যে সিগারেট খেলি, সেই সিগারেটটা আমি ড্রাগস মিশিয়ে রেখেছিলাম, আর এটা এমন ড্রাগস যেটা একবার কেউ খেলেই মারা যায়। তাই এখন তুই তোর আজরাইলের জন্য অপেক্ষা কর। এই কথা বলে তারা তাকে সেখানে মরতে রেখে চলে যায়। পরে সিনেমা মিস্টার ফুকে দেখতে পাই, যার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, যা নিয়ে জিয়া বেশ চিন্তিত হয়ে পড়ে। তবে মিস্টার ফু তাকে বলে, তুমি আমাকে নিয়ে চিন্তিত হইও না। তারপরে আমরা মিস্টার ফু এর সৎমাকে দেখতে পাই। জিয়া তার কাছে যায় এবং তাকে বলে, বল এখন তুই বল, তুই আমার হাজবেন্ডের সাথে কি করেছিলি, আর আমার হাজবেন্ডের অতীত কি? তখন মিস্টার ফু এর সৎমা বলে, আসলে মিস্টার ফু এর মাকে মেরেছিল মিস্টার ফু এর বাবা। মিস্টার ফু এর বাবার বড় সন্তান হওয়া সত্ত্বেও মিস্টার ফুকে সে কখনো ভালোবাসেনি। মিস্টার ফু এর বাবা শুধুমাত্র মিস্টার ফুকে ব্যবহারই করে এসেছে। মিস্টার ফু এগুলো শুনে এড়িয়ে যায় এবং তার অতীত নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে তখন প্যানিক অ্যাটাকে আবারও চলে যায় এবং রাগের মাথায় সে সবকিছু ভাঙতে থাকে, কারণ সে কোনোদিন ভাবতেও পারেনি যে তার আপন বাবা পর্যন্ত তাকে এইভাবে ঠকিয়েছিল। তারা কোনো মতে মিস্টার ফুকে বাসায় আনে। তখন সেখানে মিস্টার ফু এর বাবা আসে এবং বলে, আমি জানি তুমি আমার সম্পর্কে সবকিছু জেনে গেছো, তবে কিছু করার নেই। আমি তোমাকে নিজের ছেলেই ভাবতাম, তবে আমার জন্য তুমি একটা অভিশাপ ছিলে মাত্র। তা নিয়ে মিস্টার ফু রেগে যায় এবং তার বাবাকে নিজেই স্টেপ করে মেরে ফেলে। পরের সিনে জিয়া একটি ডক্টরের মাধ্যমে মিস্টার ফুকে বাঁচানোর জন্য নিজের ডিএনএ মিস্টার ফু এর ভিতর ট্রান্সফার করে দেয়, মানে মিস্টার ফু এবং জিয়ার আত্মা প্রায় সেম হয়ে যাবে। এটা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা যা কিনা 2030 সালে চালু হতে পারে বলে ধারণা করা হয়, যেটি কিনা এই ড্রামায় দেখানো হয়। যাই হোক, তো এইখানে মিস্টার ফু এর কল্পনায় বারবারই জিয়ার সেই অতীতের ক্লিপগুলো ভাসতে থাকে, কারণ তারা এখন দুইজনের বডিতে বসবাস করতে পারবে। তখন এখানে মিস্টার ফু তার কাজের লোকেদের মাধ্যমে জানতে পারে যে জিয়া বেসমেন্টে। মিস্টার ফু রেগে যায় এবং জিয়ার কাছে যায়, তবে দেখতে পারে জিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। জিয়া তাকে বলে থাকে যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি, আমি বলেছিলাম আমি তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবনও দিতে পারতাম, দেখো এখন আমি তোমার জন্য নিজের জীবনও দিতে রাজি আছি, তুমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। মিস্টার ফু তাকে জড়িয়ে ধরে এবং বলে, তোমার কিছুই হবে না। এরপরে মিস্টার ফু জিয়াকে হাসপাতালে অ্যাডমিট করে। তার কিছুদিন পরে মিস্টার ফু এর বার্থডেতে জিয়া তাকে উইশ করে। জিয়া তাকে বলে, আমি চাইলেই তোমাকে আগে বলতে পারতাম যে আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমি তোমাকে বলিনি, কারণ আমি তোমার বার্থডেতে তোমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। দেন এই কথা শুনে মিস্টার ফু অনেক বেশি খুশি হয়ে যায়। দেন এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের আজকের ড্রামাটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।